নমস্কার। এনসিইআরটি গো থ্রু সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। এখানে আমরা এনসিইআরটি ফিজিক্সের লাইন বাই লাইন পড়ছি এবং তার মানে বোঝার চেষ্টা করছি। আশা করি তোমাদের এই সিরিজটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আমরা শুরু করব আগের দিন যতটা করেছি তারপর থেকে। তো তোমরা যারা এখনো আগের ভিডিওটা দেখোনি তারা সেখানে গিয়ে সেই ভিডিওটা দেখে নাও। চলো আজকে শুরু করা যাক তার পরের থেকে। আগের দিন আমরা কি দেখেছিলাম, যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আমরা পড়েছিলাম, যে জিনিসটা কি না, ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো ডেল্টা এক্স ডেল্টা টি। এই জিনিসটার মানে আমরা বুঝেছিলাম। এবং দেখো এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে উই ক্যান ইউজ ইকুয়েশন 2.1a, তার মানে এই ইকুয়েশনটা ফর অবটেনিং দ্য ভ্যালু অফ ভেলোসিটি অ্যাট এ ইনস্ট্যান্ট আইদার গ্রাফিক্যালি অর নিউমেরিক্যালি। ঠিক আছে, গ্রাফের মাধ্যমে অথবা নিউমেরিক্যালি মানে সংখ্যার মাধ্যমে আমরা এই জিনিসটা বুঝতে পারি। এবং এবার এই জিনিসটাকে এক্সপ্লেন করা হচ্ছে এই দুটো জিনিস কি। যে সাপোজ দ্যাট উই ওয়ান্ট টু অবটেন ইট গ্রাফিক্যালি। ঠিক আছে, আমরা প্রথমে গ্রাফিক্যালি এটা বোঝার চেষ্টা করি। দেখো কতটা ডেপথে তুমি একটা ভেলোসিটির মতো কনসেপ্ট, যেটা একটা খুব সিম্পল কনসেপ্ট, যেটা তোমাদেরকে হয়তো এভাবে সহজেই বলে দেওয়া হয় যে রেট অফ চেঞ্জ অফ পজিশন উইথ রেসপেক্ট টু টাইমকেই বলা হয় ভেলোসিটি। সেটা জাস্ট একটা লাইনের জিনিস, কিন্তু দেখো এনসিইআরটিতে কত সুন্দরভাবে ইন ডিটেলসে প্রত্যেকটা জিনিসকে বলা হয়েছে। এবং আমার বিশ্বাস যে তোমরা যারা বিজ্ঞান মনস্ক হতে চাও, যারা ভবিষ্যতে নিজেদেরকে সায়েন্টিস্ট হিসাবে দেখতে চাও, তারা এই প্রত্যেকটা জিনিস অত্যন্ত ডিটেলসে বোঝার চেষ্টা করো। দেখো সায়েন্টিস্ট বা বিজ্ঞানী কিন্তু কোনো একটা পজিশনের নাম নয়, এটা একটা মানসিকতার নাম। সেই কারণেই বলা হয় যে বিজ্ঞান মনস্ক মানুষ। ঠিক আছে, তোমাদের শুধুমাত্র যে ফিজিক্সের জন্যই এই বিজ্ঞানের মানসিকতা কাজে লাগবে সেটা নয়। জীবনের প্রত্যেকটা স্টেপে তোমরা যদি ইন ডিটেলসে সেই জিনিসটা বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু তার অনেক বেনিফিট পেতে পারো। তো যাই হোক, দেখো ভেলোসিটিটা আমরা কি সেটা আরো ডিটেলসে গ্রাফিক্যালি এবং নিউমেরিক্যালি কিভাবে কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করবো। তার আগে গ্রাফটা দেখে নিই। গ্রাফে কি বলা হচ্ছে দেখো, এটা হচ্ছে আমার পজিশন ভার্সেস টাইম গ্রাফ। পজিশন ভার্সেস টাইম। পজিশনকে বলা হচ্ছে এক্স এবং ব্র্যাকেটে লেখা আছে এম। এটার মানে কি, মানে এই যে পজিশনটা সেটা মেজার করা হচ্ছে মিটার এককে। মিটার এককে এই জিনিসটাকে মেজার করা হচ্ছে। পজিশন মানে কি, কত দূরে আছে কোন একটা পজিশন থেকে। ধরো একটা এখান থেকে এই জায়গায় গেছে, এই যে ডিস্টেন্সটা এটা ধরো 5 মিটার। তো তার মানে আমি বলবো যে আচ্ছা এটা হচ্ছে 2 4, তার মানে এই জায়গাটা হচ্ছে 5। আচ্ছা 5, তো 5 মিটার যেতে ওর সময় কত লেগেছে। তো আমরা 5 মিটার থেকে একটা স্ট্রেট লাইন এখানে এত অবধি টানবো এবং সেখান থেকে আমরা সময় অ্যাক্সিসে একটা রেখা টানবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার সময় অ্যাক্সিস, যেটাকে টি দিয়ে বলা হয়েছে এবং তার ইউনিট কত, এস। এস মানে কি, সেকেন্ড। তার মানে এ দেখো 4 বা ধরো 4.1, তো 4.1 সেকেন্ড। এই 4.1 সেকেন্ড ওর লেগেছে 5 মিটার ডিস্টেন্স যেতে। সিমিলারলি তাহলে আমরা যদি জানতে চাই যে 10 মিটার যেতে কত সময় লেগেছে, না 10 থেকে এই রেখার উপর একটা লাইন টানবো এবং সেখান থেকে আমরা নিচের দিকে একটা লাইন টানবো। দেখো এটা 10 মিটার যেতে লেগেছে কিন্তু 5 সেকেন্ড। ঠিক আছে, তো এটাই হচ্ছে এই পজিশন ভার্সেস টাইম গ্রাফের মানে। তার মানে এক একটা পজিশন যেতে কতটা সময় লেগেছে। যাই হোক, এটা আমি মুছে দিই। এবার এই পজিশন থেকে, পজিশন ভার্সেস টাইম গ্রাফ থেকে আমরা কি রকম ভাবে ভেলোসিটি বের করব সেটা এখানে আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে, ফার্স্টে আমরা দেখব যে গ্রাফিক্যালি কি রকম ভাবে বের করা যায়। তো দেখো গ্রাফিক্যালি আমরা বের করতে চাইছি দ্য ভ্যালু অফ ভেলোসিটি অ্যাট টাইম টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড। টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ডে আমরা এটার মানে বের করতে চাইছি যে ভেলোসিটি কি হবে ফর দ্য মোশন অফ দ্য কার রিপ্রেজেন্টেড ইন ফিগার 2.1 ক্যালকুলেশন। ঠিক আছে, এটা হচ্ছে একটা জাস্ট কারের ভেলোসিটি, মানে পজিশন ভার্সেস টাইম। সুতরাং কার না মানুষ সেটা জানার তোমাদের দরকার নেই। সেটা হচ্ছে কি পজিশন ভার্সেস টাইম থেকে আমরা কিভাবে গ্রাফিক্যালি বের করতে পারি ভেলোসিটি, সেটা এখানে দেখা হচ্ছে। তো let us take delta t is equal to 2 second centered at 4 second। তার মানে কি, আমরা কি দেখেছি, আমরা দেখেছি যে ভেলোসিটি মানে এই জিনিসটা। তার মানে কি তোমাদেরকে এখন জানতে হবে যে ডেল্টা টি কত আর ডেল্টা এক্স কত, তবেই না আমরা ভেলোসিটি বের করতে পারবো। তার মানে কি ডেল্টা টি মানে কি, ডেল্টা টি মানে টাইম ইন্টারভাল। টাইম ইন্টারভাল মানে কতটা ডিস্টেন্স টাইম জুড়ে তুমি জিনিসটা মেজারমেন্ট করছো। এবং ডেল্টা এক্স মানে কি,
ডিসপ্লেসমেন্ট। এবং ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হতে গেলে এই যে ডেল্টা টিটাকে টেন্ডস টু জিরো হতে হবে, যেটাই আমরা গ্রাফিক্যালি বুঝবো। তো আমরা ফার্স্টে কি করছি, ফার্স্টে আমরা এই যে ডেল্টা টিটাকে 2 সেকেন্ড ধরছি, ঠিক আছে, হুইচ ইজ সেন্টার্ড অ্যাট 4। কারণ কি আমাদেরকে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বের করতে হবে অ্যাট টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড, মানে এক্স্যাক্টলি অ্যাট টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ডে, মানে এই যে পয়েন্ট পি আছে, এই পি পয়েন্টে কতটা আমার ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, মানে অ্যাট এক্স্যাক্টলি টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ডে কি ভেলোসিটি সেটা জানতে হবে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো করতে হবে। কিন্তু সেই ডেল্টা টিটা ফার্স্টে নেওয়া হচ্ছে ডেল্টা টি ইজ ইকুয়াল টু 2 হুইচ ইজ সেন্টার্ড অ্যাট 4। তার মানে 4 থেকে 1 সেকেন্ড এই দিকে মানে 3 সেকেন্ড, এবং 1 সেকেন্ড এই দিকে মানে 5 সেকেন্ড, ঠিক আছে। তার মানে কি এই যে 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড মানে কি ডেল্টা টি মানে টাইম ইন্টারভ্যালটা কি হয়ে গেল, 2 সেকেন্ড হয়ে গেল। এবং তার মাঝখানে কি আছে, 4 সেকেন্ড, কারণ আমাদেরকে কি করতে হবে, 4 সেকেন্ডে ভেলোসিটি বের করতে হবে। তার মানে 3 থেকে 5 এর মধ্যে আমার ডেল্টা টিটা হচ্ছে। তাহলে আমরা এখানে লিখি যে এই ক্ষেত্রে আমি প্রথমে যেটা নিচ্ছি ডেল্টা টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড। ওকে, সরি 4 সেকেন্ড না, ডেল্টা টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড, যেটা 4 সেকেন্ডকে সেন্টার্ড করে আছে, মানে কি 4 সেকেন্ডের বাঁ দিকে 1 সেকেন্ড, ডান দিকে 1 সেকেন্ড। ওকে, চলো, দেন by definition of the average velocity, the slope of line p1 p2 gives the value of the average velocity over the interval 3 second to 5 সেকেন্ড। তার মানে কি এই যে 3 সেকেন্ডেও কতটা গেছে p1, 5 সেকেন্ডেও কতটা গেছে p2, তার মানে এই যে p1 থেকে p2 অবধি আমার অ্যাভারেজ ভেলোসিটি কি হবে না ডেল্টা এক্স, ঠিক আছে। এবার কতটা গেছে তোমাদেরকে যদি জানতে চাওয়া হয়, তোমরা এভাবে এখান থেকে লাইন টানবে, এটা গেছে ধরো 2, এবং এখান থেকে লাইন টানবে, এটা কি হয়েছে 10। তার মানে কি ডেল্টা এক্সটা হচ্ছে 10 মাইনাস 2, ঠিক আছে। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি আবার এটা করি যে ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু কি ডিসপ্লেসমেন্ট 10 মাইনাস 2, তার মানে 8 মিটার, মিটার, ঠিক আছে, একক ইম্পর্টেন্ট, 8 মিটার, আর এটা 2 সেকেন্ড। তার মানে অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে 8/2 মিটার পার সেকেন্ড, তার মানে 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ওকে, অ্যাপ্রক্সিমেটলি এটাই দাঁড়াচ্ছে। কিন্তু তার মানে কি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যাট টাইম টি ইজ ইকুয়াল টু 4, এটা কি এইটাই 4 মিটার পার সেকেন্ড, এটা কি নাকি নয় সেটাই আমরা বুঝবো। দেখো, নাও উই ডিক্রিজ দ্য ভ্যালু অফ ডেল্টা টি ফ্রম 2 সেকেন্ড টু 1 সেকেন্ড। এটা কিন্তু খুব ডিপ মানে আছে। দেখো ডেল্টা টি আমাদেরকে টেন্ডস টু জিরো করাতে হবে টু ফাইন্ড ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এখন আমাদের কাছে ডেল্টা টি যেটা আছে সেটা হচ্ছে 2 সেকেন্ড। তার মানে 2 সেকেন্ড কি টেন্ডস টু জিরো, কখনোই নয়। তার মানে এই যে ডেল্টা টি যে টাইম ইন্টারভ্যালটা সেটাকে আমাকে কমিয়ে আনতে হবে। তো কমিয়ে আনার জন্য আমরা ওই ডেল্টা টিটাকে 2 থেকে 1 সেকেন্ডে নিয়ে আসছি। 1 সেকেন্ড, ঠিক আছে, আস্তে আস্তে বোঝার চেষ্টা করো। তো এখন আমরা ডেল্টা টি সমান 1 সেকেন্ড করব, কিন্তু এটাও কিন্তু সেন্টার্ড অ্যাট 4 সেকেন্ড, 4 সেকেন্ডে সেন্টার করে। তার মানে এই যে এটা যদি টাইম অ্যাক্সিস হয়, এখানে এটা হচ্ছে আমার 4 সেকেন্ড, এবং আমার ডেল্টা টিটা যদি 1 সেকেন্ড করতে হয়, ডেল্টা টি সমান যদি 1 সেকেন্ড করতে হয়, তাহলে আমরা এদিকে কোথায় যাব, 3.5 সেকেন্ডে আসবো, এবং ডান দিকে কি করব, 4.5 সেকেন্ড অবধি যাব, তাই না? তবেই কি হবে, ডেল্টা টিটা টেন্ডস টু 1 সেকেন্ড হবে। তো দেখো সেটাই এখানে করা হয়েছে। দেখো 3.5 থেকে এখানে একটা Q1 নেওয়া হয়েছে, এটা অন্য কালিতে করি, Q1 নেওয়া হয়েছে, এবং Q2 নেওয়া হয়েছে যেটা 4.5 সেকেন্ড অবধি। তার মানে এইখানে যে আমার ডেল্টা টি, এইখানে যে আমার ডেল্টা টি, সেটা হচ্ছে ডেল্টা টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড।
ঠিক আছে, এইভাবে আমরা আস্তে আস্তে ছোট করছি। দেখো প্রথমে P1 টু P2 নেওয়া হয়েছিল, তারপরে Q1 টু Q2 নেওয়া হবে, এবং Q1 টু Q2 নিয়ে তার যে অ্যাভারেজ ভেলোসিটিটা সেটা বের করা হবে। তার মানে কি, এখন আমি কি করব, এখন আমি অ্যাভারেজ ভেলোসিটি বের করব। ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স বাই ডেল্টা টি, যেখানে আমার ডেল্টা টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। ঠিক আছে, দেখো তার মানে কি, আমরা এই যে ডেল্টা টিটাকে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো যেটা লিখেছিলাম সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রথমে ডেল্টা টি সমান 2 সেকেন্ড ছিল, তারপরে ডেল্টা টি সমান 1 সেকেন্ড করা হলো, তারপরে আরো কম করা হবে। তার মানে আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে কি এক্স্যাক্টলি করা হচ্ছে। এবং আরো কম যদি তোমরা এভাবে করতে থাকো, ধরো এবার ঠিক আছে, এবার ডেল্টা টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড থেকে তোমরা আরো কমিয়ে ডেল্টা টি ইজ ইকুয়াল টু 0.5 সেকেন্ড করবে। তার মানে 4-এর অ্যারাউন্ডে এখান থেকে এখানে একটা ছোট নেবে, তারপর আরো ছোট নেবে, তারপর আরো ছোট নেবে, যত তোমরা ছোট নিতে পারো। তাহলে একদম যদি একদম জিরোর কাছে নাও, মানে কি ডেল্টা এই যে 4 থেকে জাস্ট এদিকে, মানে এমন হবে যেন এই যে ডেল্টা টিটা, এই যে ডেল্টা টিটা এটা কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তখন যে ভেলোসিটিটা তোমরা এই পদ্ধতি অবলম্বন করে পাবে সেইটাকেই বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। মানে এক্স্যাক্টলি অ্যাট টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ডে ইনস্ট্যান্ট, মানে ওই ইনস্ট্যান্টে কতটা তোমার ভেলোসিটি, কতটা তুমি ওই মোমেন্টে ভেলোসিটি মেজার করছো, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এবার দেখো একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এখানে বলা হয়েছে, যেটা আমি তখন স্কিপ করে গেছি। এটাকে দেখবে, এখানে একটা বলা ছিল যে বাই ডেফিনিশন দ্য অ্যাভারেজ ভেলোসিটি ইজ দ্য স্লোপ অফ দ্য লাইন P1 P2। স্লোপ, স্লোপ মানে কি, স্লোপের কনসেপ্টটা দেখো। স্লোপ, স্লোপ মানে হচ্ছে, স্লোপ যে কোনো একটা পয়েন্টে বের করা হয়। এরকম নয় যে পুরো গ্রাফের একটাই স্লোপ হবে। একটা যে কোনো গ্রাফের ধরো গ্রাফ আঁকলে তুমি, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এবার ধরো তুমি একটা যে কোনো গ্রাফ আঁকলে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার গ্রাফ। এবার তুমি বলতে পারবে না যে এই গ্রাফের স্লোপ কত, এই গ্রাফের স্লোপ কত, এরকম হয় না। স্লোপ একটা পার্টিকুলার পয়েন্টে হয়, যেরকম ওখানে আমরা পি পয়েন্টে ভেলোসিটি বের করছি সেরকম। তো আমরা একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, ধরো এই পয়েন্টটা, এই পয়েন্টটার আমরা নাম দিচ্ছি পি। ঠিক আছে, তো এই পয়েন্টে সেন্টার করতে হবে তোমাকে, যেরকম ওখানে 4 সেকেন্ডে করা হয়েছিল। ধরো এখানেও এটা ধরে নিই এক্স ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, এই পয়েন্টে তোমাকে সেন্টার করে ডেল্টা ওয়াই ডেল্টা এক্স করতে হবে, যেখানে ডেল্টা এক্স টেন্স টু জিরো। তার মানে কি, এই যে পয়েন্টের রেসপেক্টে খুবই কম বাঁ দিক এবং খুবই কম ডান দিক নিতে হবে, যাতে এই যে ডেল্টা এক্স যেটা হয়, আশা করি বুঝতে পেরেছো, এটা জিরো হয়ে যায়, জিরোর কাছে যায়। এক্স্যাক্টলি জিরো হলে তো এই পয়েন্টটা হয়ে যাবে, কিন্তু জিরো টেন্স টু জিরো, নট ইকুয়াল টু জিরো, বাট টেন্স টু জিরো। ঠিক আছে, এই টেন্স টু জিরো করলে তোমরা, তারপর এ অ্যাট এক্স ইজ ইকুয়াল টু, এরকম ভাবে লেখা হয়, একটা দাড়ি টেনে তার নিচের দিকে লেখা হয় অ্যাট টি ইজ ইকুয়াল এক্স ইজ ইকুয়াল টু 4। এটার মানে তোমরা পড়বে কি করে, যে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, ডেল্টা ওয়াই ডেল্টা এক্স অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 4 হচ্ছে স্লোপ অফ দ্য ফাংশন। ফাংশনটা কি, ওয়াই হুইচ ইজ আ ফাংশন অফ এক্স। ঠিক আছে, এখানে কিন্তু ওয়াই এর ইউনিট এক্স নয়, ওয়াই হুইচ ইজ আ ফাংশন অফ এক্স। ঠিক আছে, অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 4। এই যে জিনিসটা তোমরা দাঁড় করালে, সেই জিনিসটার যে ভ্যালুটা হবে সেটা কিন্তু এই পয়েন্টে অন্য হবে। ঠিক সিমিলারলি, এই যে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বের করছি, সেটা পি পয়েন্টে যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হবে, পি পয়েন্টে যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হবে অন্য পয়েন্টে কিন্তু অন্য রকম হবে। ঠিক আছে, তার মানে এক একটা পয়েন্ট স্পেসিফিক, তার মানে যে স্লোপ জিনিসটা সেটা হচ্ছে পয়েন্ট স্পেসিফিক। তো ওইটাই এখানে বলা হয়েছে যে স্লোপ অফ দ্য লাইন। ঠিক আছে, তার মানে কি, তোমরা এইভাবে গ্রাফিক্যালি কোনো একটা পয়েন্টে বের করতে পারো যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা কি। ঠিক আছে, তো তার মানে আশা করি বুঝতে পেরেছো, সেটা এখানে বলা হয়েছে দেন দ্য লাইন P1 P2 বিকামস Q1 Q2, যেটা আমি অলরেডি বলে দিয়েছি যে P1 P2টা Q1 Q2 হয়ে গেল, মানে ছোট হয়ে গেল, তারপর আরো ছোট এরকম ভাবে করতে হবে। and its slope gives the value of average velocity over the interval 3.5 to 4.5 সেকেন্ড। অ্যাভারেজ ভেলোসিটি কেন বলা হচ্ছে, তার কারণ ইন্টারভ্যালটা বড়।
1 সেকেন্ড ইন্টারভ্যাল। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আর কিছুই না, অ্যাভারেজ ভেলোসিটি। কিন্তু যখন ইন্টারভ্যালটা টেন্ডস টু জিরো, তখন সেই অ্যাভারেজ ভেলোসিটিটাকেই বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তার মানে দেখো, এটাও একটা খুবই বড় কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হলো আশা করি, যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আর কিছুই না, এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি when ডেল্টা টি, বা আমি এটা এরকম করে লিখি, when time interval tends to zero। ঠিক আছে, তার মানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এবং অ্যাভারেজ ভেলোসিটির মধ্যে ফারাক এটাই, যে অ্যাভারেজ ভেলোসিটিতে যদি টাইম ইন্টারভ্যালটা তোমরা টেন্ডস টু জিরো করে দাও, তখন যে ভেলোসিটিটা হবে সেটা হচ্ছে ওই ইনস্ট্যান্টে ভেলোসিটি। ঠিক আছে, তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের সঙ্গে সবসময় আছি। দ্য লাইন P1 P2 কোথায় গেল? হ্যাঁ, দ্য লাইন P1 P2 বিকামস ট্যানজেন্ট। ট্যানজেন্ট কথাটার মানে কি না, স্পর্শক। স্পর্শক মানে কি, কোনো একটা গ্রাফে জাস্ট একটা পয়েন্টে টাচ করে বেরিয়ে যাচ্ছে যে লাইন, স্ট্রেট লাইন, সেটাকে বলা হয় স্পর্শক। ঠিক আছে, দেখো এতক্ষণ অবধি কি হচ্ছিল, এই জিনিসটা অনেকটা নোংরা হয়ে গেছে জায়গাটা, এটাকে এবার মুছে দিই, পুরো পরিষ্কার হলো। দেখো, P1 থেকে P2 যখন আমরা করছিলাম, P1 থেকে P2 তখন কিরকম হচ্ছিল, যে এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা কিন্তু এই কার্ভটাকে দুটো পয়েন্টে ছেদ করেছে, একটা হচ্ছে P1, একটা হচ্ছে P2। সিমিলারলি যখন Q1 Q2 করছিলাম, তখন কি, মানে যখন আমি ইন্টারভ্যালটা কমালাম, তখনও যে স্ট্রেট লাইনটা সেটা এই কার্ভটাকে দুটো পয়েন্টে ছেদ করেছে, একটা হচ্ছে Q1, একটা হচ্ছে Q2। ঠিক আছে, তো এরকম ভাবে যদি আমরা কমাতে থাকি, তখন কি হবে, দেখো একটা পয়েন্ট কি হবে T1 আর একটা T2, দেখো কমে গেছে কিন্তু T1 T2 দুটো জায়গায় ছেদ করছে। এরকম ভাবে যখন আরো কমাবো, টাইম ইন্টারভ্যালটা যখন টেন্ডস টু জিরো করে দেব, তখন এমন একটা স্ট্রেট লাইন পাবো, যে স্ট্রেট লাইনটা শুধুমাত্র এই কার্ভটাকে একটা পয়েন্টেই ছেদ করবে। মানে কি, স্ট্রেট লাইনটা এইরকম দেখতে হবে। যদি এটাকে বাড়িয়ে দেওয়া হয় তখন এটাকে এরকম দেখতে হবে। তো এই যে স্ট্রেট লাইনটা, সেটাকে বলা হয় স্পর্শক। তো এই যে স্পর্শকটাকেই বলা হচ্ছে ট্যানজেন্ট। ঠিক আছে, তো কি বলছে, যে P1 P2 বিকামস দ্য ট্যানজেন্ট অফ দ্য পজিশন টাইম গ্রাফ অ্যাট দ্য পয়েন্ট P। মানে টাইম ইন্টারভ্যালটা যখন কমাতে থাকবো, তখন এটা একটা ট্যানজেন্টে পরিণত হবে, এবং দ্য ভেলোসিটি অ্যাট T is equal to 4 is given by the slope of the tangent। স্লোপ মানে আমি বলে দিয়েছি, তার মানে এখন তোমরা বুঝতে পারছো যে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট, মানে কি, এই ওই জায়গায় ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা হচ্ছে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অ্যাট পয়েন্ট t is equal to 4। ট্যানজেন্ট বা স্পর্শক কোন একটা পয়েন্টেই হবে, এবং স্লোপ ওই পয়েন্টেই হবে, যেটা আমি তোমাদের একটু আগেই মানে বোঝালাম।